আজ থেকে বহু বছর আগে মহান পরিচালক সত্যজিৎ রায় তার হীরক রাজার সিনেমার একটা দৃশ্যে দেখাচ্ছে যে হীরকের রাজা তার মূর্তি উন্মোচন করার জন্য রাজজ্যোতিষীকে বলছে যে একটা শুভ দিন বা শুভ মুহূর্ত বা শুভক্ষণ দেখার জন্য। তখন রাজজ্যোতিষী বলছে যে সামনে কোনো শুভ দিন বা শুভক্ষণ নেই। তো তার উত্তরে হীরকের রাজা বলছে যে অমুক দিনে রাজমূর্তি হবে উন্মোচন। আর ঠিক তার সেই কথার উত্তরে রাজজ্যোতিষী বলছে যে যদি রাজা হয় হীরকের তাহলে শুভক্ষণে কি বা যায় আসে। হীরকের রাজার কাছে তো ধরা হয় সরা, গ্রহ নক্ষত্র বা তিথিতে কি বা যায় আসে। ঠিক যেন নরেন্দ্র মোদীর রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও সেই হীরক রাজার সিনেমার একটা প্রতিচ্ছবি হয়ে ভেসে উঠছে। সেখানে তিথি নক্ষত্র, সময়, দিনক্ষণ, শাস্তি ও অনুশাসন কোনো কথা নয়, রাজারই কথাই শেষ কথা। অর্থাৎ এক ব্যক্তি বিশেষ নরেন্দ্র মোদীর কথাই শেষ কথা। নরেন্দ্র মোদীর তারিখেই সেই তারিখেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সে কোনো শুভক্ষণ হোক আর নাই হোক। পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী তিনি বলছেন যে যেখানে ধর্মীয় নিয়ম রীতি বা শাস্ত্রীয় অনুশাসন মানা হচ্ছে না, কেবল কোনো এক ব্যক্তি বিশেষ বা সেই ব্যক্তি বিশেষের ইচ্ছা অনুসারে সেখানে সমস্ত কিছু কাজকর ক্রিয়াকলাপ হচ্ছে বা সেই ব্যক্তি বিশেষের ইচ্ছা পূরণের জন্যই সেই আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে, সেখানে একমাত্র কেন্দ্রবিন্দু সেই ব্যক্তি বিশেষ। অর্থাৎ নরেন্দ্র মোদী হচ্ছে এই রাম মন্দিরের একমাত্রই কেন্দ্রবিন্দু। তার ইচ্ছাতে তার কথাতে সমস্ত কিছু চলছে। ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় রীতি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে, শাস্ত্রীয় অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাম মন্দির বা রামলালার প্রাণ প্রতিষ্ঠা শাস্ত্রীয় অনুশাসনকে না মেনে হচ্ছে, সেটাকে শঙ্করাচার্যের উপস্থিত থাকা মানে তাকে ঘুরপথে সমর্থন করা। আর সেখানে নরেন্দ্র মোদী যে কোনো কেন্দ্রবিন্দু, একজন রাজনৈতিক প্রধান যদি সেখানে প্রাণ পুরুষ হয়, তাহলে সেই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে শঙ্করাচার্যরা কি হাততালি দেবে? নরেন্দ্র মোদী যা বলবে তার সেই কথাতে কি সমর্থন করবে? আর যদি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত থাকে শঙ্করাচার্যরা, তাহলে ঘুরপথে হিন্দু শাস্ত্রকে অবমাননা হচ্ছে বা হিন্দু শাস্ত্রের বিধি নিয়মকে যে মানা হচ্ছে না তাকে সমর্থন করা হবে। তাই শঙ্করাচার্যরা সেখানে উপস্থিত থাকতে চাইছে না। ভারতবর্ষের যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে তাদের কাছে সব থেকে একটা আশ্চর্যের এবং বড় প্রশ্ন কি দেখা দেয় না যে অসম্পূর্ণ মন্দিরে কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে? এত কিসের তাড়াহুড়ো, এত কোন তড়িঘড়িতে হঠাৎ এই 22শে জানুয়ারিতেই করতে হবে? মন্দিরের কাজ চলছে, মন্দিরের কাজ সম্পূর্ণ হোক, সম্পূর্ণ হওয়ার পরে কোনো শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তা না করে হঠাৎ তড়িঘড়িতে মন্দিরের মাত্র 40% কাজ সম্পন্ন হয়েছে, এখনো 60% কাজ বাকি। সেই 60% অসম্পূর্ণ কাজ নিয়ে সেই মন্দিরে তড়িঘড়ি কোনো শুভক্ষণ শুভ মুহূর্ত না দেখে কোনো এক অদৃশ্য শক্তির চাওয়া একটা তারিখে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে। যোশীমঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দের বক্তব্য অনুযায়ী যে হিন্দু যে বাস্তুশাস্ত্র রয়েছে, সেই বাস্তুশাস্ত্রে যেখানে মন্দির শাস্ত্র আলোচনা করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে মন্দিরের যে ধ্বজা থাকে সেই ধ্বজা হচ্ছে ভগবানের চুল। অর্থাৎ সে মন্দিরে যে অধিষ্ঠিত ভগবান থাকে সেই অধিষ্ঠিত ভগবানের চুল। আর মন্দিরের যে কলস থাকে, অর্থাৎ আমরা মন্দিরের উপরের যে চূড়াটা, সেই চূড়াটা হচ্ছে ভগবানের মাথা বা মস্তিষ্ক, এবং পরবর্তীতে যে অংশ থাকে সেটা ভগবানের বা অধিষ্ঠিত দেবতার ধর। ওই মন্দিরের ভিতরে যে বিগ্রহ প্রতিষ্ঠা হয়, যে ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়, সেই বিগ্রহ হচ্ছে ভগবানের আত্মা। স্বামী অভিমুক্তেশ্বরানন্দের মত অনুযায়ী যে অসম্পূর্ণ মন্দির, রাম মন্দিরের এখনো চূড়া তৈরি হয়নি, ধ্বজা তৈরি হয়নি, তাহলে তার মানে কি ভগবানের মাথা প্রতিষ্ঠা হয়নি, চুল প্রতিষ্ঠা হয়নি, কেবলমাত্র ধরের উপরে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করা যেতে পারে? তাই তিনি সেখানে যাবেন না বলে বলেছেন। সেখানে তিনি উপস্থিত থাকবেন না, কোনো শঙ্করাচার্যই থাকবেন না। কেননা মন্দিরে শুধুমাত্র বিগ্রহ আত্মার শরীর না থাকলে কোন শরীরের মধ্যে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে? যে কারণে হিন্দু ধর্মের যে শঙ্করাচার্যরা আছে তারা যাবেন না বলেছেন। তারা বলেছেন বা তারা মত প্রকাশ করেছেন যে মন্দির সম্পন্ন হোক, মন্দির সম্পন্ন হলে সম্পূর্ণ মন্দিরে ভগবানের প্রাণ প্রতিষ্ঠার জন্য তারা অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন এবং থেকে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা সেই সময়ই সম্ভব হবে। না হলে এই যে ভগবানের এখন অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তা কিন্তু হিন্দু শাস্ত্র, হিন্দু বাস্তুশাস্ত্র এবং হিন্দু মন্দির শাস্ত্রের পরিপন্থী। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো
এতদিন যেটা নিয়ে এত সমস্যা, এত দাঙ্গা, এত ধর্মে ধর্মে বিভেদ তৈরি হলো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এতদিন ধরে যে মামলা চললো, সুপ্রিম কোর্ট যে রায় দিল যে বাবরি মসজিদ যেখানে ছিল সেখানে রামলালার মন্দির ছিল, তাহলে সেখানেই তৈরি হবে রাম মন্দির। এতদিন পর্যন্ত হিন্দু পরিষদ বা বকলমে বিজেপি বা নরেন্দ্র মোদী সেই প্রতিশ্রুতি দিয়েছিল যে যেখানে বাবরি মসজিদ আছে সেখানে রাম মন্দির তৈরি হবে, কিন্তু বর্তমানে দেখা গেল বাবরি মসজিদ থেকে 3 কিলোমিটার দূরে রাম মন্দির তৈরি হচ্ছে। যদি বাবরি মসজিদ থেকে 3 কিলোমিটার দূরে রাম মন্দির তৈরি করার হতো তাহলে এত ধর্মে ধর্মে হানাহানি হলো কেন? বাবরি মসজিদ ভাঙলো কেন? ধর্মের মধ্যে বিভেদ তৈরি হলো কেন? এত মানুষ মারা হলো কেন? আর এত বছর ধরে মানুষের মধ্যে সেই ধর্মের জিগির তুলে দিয়ে একটা হিন্দু মুসলমান সম্প্রীতির বন্ধনকে ফাটল তৈরি করে ভারতের যে সম্প্রীতি, সেই সম্প্রীতি কেন বিঘ্ন করা হলো? বিরোধী রাজনৈতিক দলগুলোর তোলা অভিযোগই আসলে সত্য যে সামনে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে ধর্মের জিগির তুলে এই রাম মন্দিরকে সামনে রেখে ধর্মের নামে ভোট চাইবে বিজেপি। সেই কারণেই নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টি এত তড়িঘড়ি করে রাম মন্দির প্রতিষ্ঠা বা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চাইছে। না হলে মন্দির সম্পূর্ণ হলে 1 বছর বা 2 বছর পরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে পারত, কিন্তু অসম্পূর্ণ মন্দিরে এত তড়িঘড়ি করার কারণ সামনে ভারতবর্ষের লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি চায় এই রাম মন্দিরকে সামনে রেখে ধর্মের নামে ভারতবর্ষের মানুষের কাছে, সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে ভোট চাইতে। আর সেই রামলালাকে সামনে রেখে আর এই রাম মন্দিরকে সামনে রেখে আগামী 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী চাইছে ভোট বৈতরণী পার হতে।